চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তবে অর্থ বছর শেষে রপ্তানির আয় 31 বিলিয়ন ডলারের কাছাকাছি থাকতে পারে বলছে সংস্থাটি। ইউরোর দরপতন এবং 3 মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি হয়নি বলছে ব্যবসায়ীরা। গেল অর্থবছরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়ায় দেশের রপ্তানি আয়। রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধি বিবেচনায় চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৩ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের প্রথম ১০ মাসে আসে ২৫ বিলিয়ন ডলার। বাকি ২ মাসে লক্ষ্যমাত্রা অর্জনে আরও ৮ বিলিয়ন ডলারের পুনঃরপ্তানি প্রয়োজন। ব্যবসায়ীরা বলছেন এই স্বল্প সময়ে তা সম্ভব নয়। লক্ষ্যমাত্রা অর্জনের থেকে বেশি আমরা আমাদের যে ইমেজ, যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করাই হলো আমাদের এখন বড় কাজ। চ্যালেঞ্জের মুখে পড়েছি প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির দিক দিয়ে। অ্যাকর্ড, অ্যালায়েন্স, ন্যূনতম মজুরি, দেশের রাজনৈতিক অবস্থা সবকিছু মিলে কিন্তু সেক্টরটা কিন্তু এরকম ভালো অবস্থায় নেই। রপ্তানি উন্নয়ন ব্যুরো আশঙ্কা করছে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় অর্জন নাও হতে পারে। অর্থবছর শেষে রপ্তানি আয় দাঁড়াতে পারে ৩১ বিলিয়ন ডলার। যে বাকি 2 মাস এখনো রয়ে গেছে আমাদের হাতে, সেই 2 মাসে হয়তো আমরা 6 বিলিয়ন ইউএস ডলার হয়তো আমরা আরও এক্সপোর্ট করতে পারবো এবং তাতে আমাদের দাঁড়াবে 31 বিলিয়নের মতো। চলতি অর্থবছরের রপ্তানি আয়ের উপর ৫% প্রবৃদ্ধি ধরে আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে ইপিবি। এখনকার যে এক্সপোর্ট গ্রোথ তার উপর ভিত্তি করে আমাদেরকে করতে হবে এবং আমরা আশা করছি যে আগামী বছরে আমাদের এক্সপোর্ট টার্গেট হয়তো 31 থেকে কিছুটা বেশি করে আমরা করব, কারণ ওখানে হয়তো 5% আমরা গ্রোথ ধরে। এ মাসের শেষের দিকে সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক শেষে ঘোষিত হবে আগামী অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিজিএমই এর সহ সভাপতি শহীদুল্লাহ আজিম। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জনাব শহীদুল্লাহ আজিম। প্রথমেই জানতে চাইব যে রপ্তানির লক্ষ্যমাত্রা, আমরা যেটা জানলাম যে লক্ষ্যমাত্রা হয়তো অর্জন হবে না, কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন না হলে পরেও বিশেষ করে আপনাদের যে খাত, তৈরি পোশাক খাত, সেইখানে লক্ষ্যমাত্রার পরিস্থিতিটি কেমন সেটা আগে একটু জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। আমাদের আরএনজি সেক্টরের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল 27 বিলিয়ন ডলার, কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথম 3 মাস আমাদের কোনো কাজই হয়নি। আমাদের ক্রেতারা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং অর্ডারগুলো আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো দিয়ে দিয়েছে। তারপরে আছে ইউরোর দরপতন, সব মিলিয়ে 10 মাসে কিন্তু আমাদের 2%-এর নিচে প্রবৃদ্ধি হয়েছে। 27 বিলিয়ন ডলার পৌঁছতে হলে আমার প্রতি মাসে 10% প্রবৃদ্ধি হওয়া উচিত ছিল। তো আমি বলবো যে আমাদের 24.5 বিলিয়ন ডলার গত বছর ছিল, এবছর লক্ষ্যমাত্রা চেয়ে আমাদের কম হবে, তবে গতবার চেয়ে কিছু বেশি হবে। 25.5 বিলিয়ন ডলার মতো আমাদের সেক্টর থেকে হতে পারে। তো এই যে লক্ষ্যমাত্রা যাই হোক না কেন, এইটা একটা বিষয় হচ্ছে যে একটা বড় ধাক্কা গিয়েছে, সেই ধাক্কাটা সামলে ওঠার লক্ষণগুলি আপনাদের ক্ষেত্রে কতটুকু দেখছেন? ব্যাপারটা হলো আমরা সবসময় এক পা এগিয়ে 2 পা পিছিয়ে। কারণটা হলো আমাদের এখানে রাজনৈতিক অস্থিরতা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য। এখানে রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের দেশে কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না এবং আমাদের নতুন যারা ব্যবসা আসবে তারা কেউ আসছে না। আরেকটা কথা বলবো, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ইমেজ এবং অপরচুনিটি দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ভাবমূর্তি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়, সেদিকে আমরা সুযোগ হারাচ্ছি। আমাদের সেই প্রতিনিধি দেশগুলো আমাদের থেকে সেই সুযোগ নিয়ে নিচ্ছে। আপনি দেখেন ভিয়েতনামে তাদের গ্রোথ কীরকম বেশি হয়েছে এবার, তার কারণ হলো আমাদের ব্যবসাগুলো কিন্তু সেসব দেশে অলরেডি চলে গেছে। এখন এই যেই ভাবমূর্তির কথা বললেন, সেটি যদি কিছুটা ফিরিয়ে আনা প্রয়োজন পড়ে, এবং সেটা তো অবশ্যই প্রয়োজন, ফিরিয়ে আনার ক্ষেত্রে সমন্বিতভাবে কিভাবে কাজ করতে পারেন আপনাদের সেক্টর এবং একই সঙ্গে অন্যান্য যারা আছে বাংলাদেশের সরকার, তারা কিভাবে একযোগে কাজ করলে পরে এটা উদ্ধার করা সম্ভব মনে করেন? আমি তো বলবো যে ভাবমূর্তির ব্যাপারে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। এটাকে যদি আমাদের রাজনীতিবিদরা তারা বুঝতে পারেন
দেশে অর্থনীতি এবং রাজনীতিকে একসঙ্গে করা কোনো অবস্থায় ঠিক হবে না। রাজনীতি গতি চলবে, অর্থনীতি গতি চলবে। সুতরাং আমার এখানে মেসেজ থাকবে, আমাদের রাজনীতিবিদ যারা আছেন দেশের স্বার্থে তারা অর্থনীতি ঠিক রেখে তার রাজনীতি করবেন। জনাব আজিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু।